জীবনের পথে চলতে চলতে আমরা খুঁজি এক বিন্দু আশ্রয়, এক কণা আলো, এক মুহূর্তের শান্তি। আমরা প্রার্থনা করি সেই পরম করুণাময় শ্রীহরির কৃপার জন্য। কিন্তু কিভাবে বুঝব সেই পরমেশ্বর আমাদের উপর কৃপা করেছেন? আমাদের জীবন কি তার দেখানো পথে চলছে? প্রেমাস্পদ প্রেমানন্দ মহারাজের অমৃতময় বাণী অনুসারে শ্রীহরির কৃপা যখন বর্ষিত হয়, তখন ভক্তের জীবনে কিছু দিব্য লক্ষণ প্রকাশিত হয়। আসুন আজ আমরা সেই 8টি লক্ষণের গভীরে প্রবেশ করি, যা আমাদের আত্মবীক্ষণের পথ দেখাবে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। প্রথম লক্ষণ হল অলৌকিক শান্তি। আপনার হৃদয় এক গভীর প্রশান্তিতে ভরে উঠবে। সেই শান্তি এমনই যে ঘোর শত্রুর প্রতিও ক্রোধ জাগে না, বরং জন্ম নেয় এক আশ্চর্য করুণা, এক স্বর্গীয় ক্ষমার অনুভব। এই ক্ষমার শক্তি স্বাভাবিক নয়। এ কেবল সেই হৃদয়েই জন্মায় যেখানে স্বয়ং শ্রীহরি তার কৃপার ছোঁয়া দিয়েছেন। ভেবে দেখুন, আমরা কত তুচ্ছ কারণে রেগে যাই। কেউ সামান্য বিরুদ্ধ কথা বললেই আমাদের কপাল কুঁচকে যায়, চোখে ফুটে ওঠে বিরক্তি। এই ক্ষুদ্রতা যদি আমাদের আঁকড়ে ধরে থাকে, তবে বুঝতে হবে প্রভুর কৃপা এখনো বহু দূরে। কিন্তু যার উপর হরির কৃপা বর্ষিত হয়, তার হৃদয় হয়ে যায় সমুদ্রের মতো গভীর। তিনি অপরাধীকে দোষী না দেখে দেখেন তার ভেতরের অসহায় আত্মাকে। আর যদি এই গুণ আমাদের মধ্যে না এসে থাকে, হতাশ হবেন না, বরং শিশুর মতো সরল হয়ে প্রভুর চরণে প্রার্থনা করুন, প্রভু, আমার এই কঠিন হৃদয়কে কোমল করে দাও। আমায় ক্ষমা করার শক্তি দাও প্রভু, তুমি কৃপা করো। এরপরে আসে দ্বিতীয় লক্ষণটি, অনুসূয়া, অর্থাৎ অন্যের মধ্যে দোষ না দেখার দিব্য দৃষ্টি। যার উপর হরির কৃপা হয়েছে, তিনি কারো আচরণে, কথায় বা চরিত্রে কোনো ত্রুটি খোঁজেন না। তিনি কেবল নিন্দা বা সমালোচনা থেকেই দূরে থাকেন না, তিনি অন্যের গুণের মধ্যেও ছিদ্রান্বেষণ করেন না। মনে রাখবেন, যখন কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে আর আপনার ক্রোধ জেগে ওঠে, তখন জানবেন আপনি মায়ার পাতা ফাঁদে পা দিয়েছেন। মায়া আপনার সাধনার বল কেড়ে নিতে চায়। আপনার জপ, আপনার মনন, আপনার ভজনের শক্তি সেই এক মুহূর্তের ক্রোধে ভস্ম হয়ে যেতে পারে। যিনি আপনার ক্ষতি করলেন, তিনি তার কর্মফল পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু তাতে আপনার কি লাভ হলো? আপনার সাধনার পাত্র যে শূন্য হয়ে গেল, আপনার অন্তর থেকে ঈশ্বরের আকর্ষণ হারিয়ে গেল, আপনি হয়ে উঠলেন এক মুঠো ঠান্ডা ছাই। তাই অন্যের দোষ না খুঁজে সর্বত্র তাঁরই লীলা দর্শন করা, এটাই সত্যিকারের কৃপাপ্রাপ্ত ভক্তের লক্ষণ। তৃতীয় লক্ষণ হল সুচিতা। কেবল বাহ্যিক নয়, আন্তরিক পবিত্রতা। বাইরের পবিত্রতা হল দেহ, বস্ত্র আর পরিবেশকে নির্মল রাখা। ভক্ত জানেন যে দেহে ভগবানের নাম জপ হয়, তা অপবিত্র হতে পারে না, কিন্তু তার চেয়েও লক্ষ গুণ শ্রেষ্ঠ হল ভেতরের পবিত্রতা, অন্তরের সুচিতা, যেখানে ছলনা নেই, কপটতা নেই, নেই কোনো মিথ্যার আবরণ। যে অন্তর কুটিল, সে হাজারবার গঙ্গা স্নান করলেও শুদ্ধ হয় না। প্রশ্ন জাগে, সর্বদা এমন ভিতরে বাইরে পবিত্র থাকা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। উত্তর একটাই, ভগবানের নিরন্তর স্মরণ। যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরশ্চুচিহি, অর্থাৎ যিনি সর্বক্ষণ সেই পদ্মলোচন শ্রীহরির স্মরণ করেন, তিনি বাইরে এবং ভেতরে উভয় জগতেই পবিত্র হয়ে ওঠেন। তার স্মরণই শ্রেষ্ঠ সুচিতা। চতুর্থ লক্ষণ হল ভজনের অনুকূল কর্ম। কৃপাপ্রাপ্ত ভক্ত এমন কোনো কাজে লিপ্ত হন না যা তার ভজন সাধনাকে নষ্ট করে দেয়। ধরুন, আপনি বলছেন, আমি নিজে নিরামিষাশী, কিন্তু আমার মাংসের হোটেল আছে।
বলুন তো এ কেমন ধর্ম? ভজনের পথে থাকবেন, আবার ভজন বিরোধী কাজ করে অর্থ উপার্জন করবেন। এ তো আত্মপ্রবঞ্চনা। জীবনের আসল উদ্দেশ্য তো একটাই, ভগবৎ স্মরণ নিয়ে বেঁচে থাকা। তাই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সব কর্ম ত্যাগের কথাই বলেছেন যা সাধনার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। কৃপাপ্রাপ্ত ভক্ত সচেতনভাবে সেই পথই বেছে নেন যা তাকে ভগবানের কাছে নিয়ে যায়। পঞ্চম লক্ষণ, নিজের ভজনের ফল জগৎ কল্যাণে উৎসর্গ করা। যে ব্যক্তি হরির কৃপাপ্রাপ্ত, তিনি নিজের সাধনার ফল নিজের জন্য চান না। তার হৃদয় থাকে এমন ঔদার্য যে তিনি প্রভুকে বলেন, হে প্রভু, আমার সমস্ত জপ তপ সাধনার ফল তুমি জগতের সকল জীবকে দান করো। সর্বে ভবন্তু সুখীনা, সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার জপ আপনার সাধনা কার জন্য? নিজের জন্য? পরিবারের জন্য? তাহলে তো সবই হলো নিজের ভোগের আয়োজন। সত্যিকারের ভক্ত নিজের সাধনার বিনিময় কিছুই চান না। এই নিঃস্বার্থ ভাব, এই উদারতা কেবল তাঁরই কৃপায় সম্ভব। ষষ্ঠ লক্ষণটি আরো সূক্ষ্ম, আরো গভীর। নিজের ভজন থেকেও কোনো ফলের আশা না করা। অন্যের কাছে কিছু না চাওয়া তো মহৎ গুণ, কিন্তু নিজের সাধনার কাছেও নিস্পৃহ থাকা, এটাই আসল পরীক্ষা। কারণ চাওয়া আসে দেহভাব থেকে। আমি এই শরীর, এই বোধ থেকেই জন্মায় প্রয়োজন আর কামনা। কিন্তু যার ওপর হরির কৃপা হয়েছে, তিনি জানেন আমি তো সেই ভগবানেরই অংশ। স্বরূপত আমি পূর্ণ, চিরতৃপ্ত। আমার আবার প্রয়োজন কিসের? ভজনের আসল ফল জাগতিক প্রাপ্তি নয়। ভজনের আসল ফল হল সমস্ত জাগতিক চাওয়ার অবসান। তার একমাত্র প্রার্থনা হয়, প্রভু, কেবল এই ভজনটুকু চালিয়ে নিও, এই সেবাটুকু নিতে থেকো, আর কিছু চাই না। সপ্তম লক্ষণ হল যশের প্রতি বিতৃষ্ণা। সাধারণ মানুষ যা পাওয়ার জন্য জীবন পাত করে, সেই মান সম্মান খ্যাতি পেলে কৃপাপ্রাপ্ত ভক্তের হৃদয় অশান্ত হয়ে ওঠে, তার চোখে জল আসে। তিনি ভগবানকে স্মরণ করে কাঁদেন, প্রভু, এ কি অপরাধ? আমার নামে জয়ধ্বনি কেন? এই মায়ার চকচকে ফাঁদ থেকে আমায় বাঁচাও। এই সম্মান, এই খ্যাতি আমার পথের কাঁটা। তার কাছে এই জাগতিক সম্মান বিষের মতো মনে হয়, যা তাকে তার প্রিয়তম প্রভু থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অষ্টম ও অন্তিম লক্ষণ, নির্মমতা ও করুণা। এর অর্থ সকলের প্রতি করুণা থাকবে, মৈত্রী থাকবে, কিন্তু মমতা থাকবে না। মমতা অর্থাৎ আমার বলে আঁকড়ে ধরার মোহ। এই মমত্বই হল বন্ধনের মূল কারণ। শ্রী ভরতজি হরিণ শিশুর প্রতি করুণা করেছিলেন, কিন্তু যখনই তাতে মমতা মিশে গেল, তার পতন হল। তাই গীতায় বলা হয়েছে, নির্মম নিরহংকার। মমত্ব শূন্য হও, অহংকার শূন্য হও। আজ আমরা দয়া বা মৈত্রীর চেয়ে মমত্বেই বেশি ডুবে আছি। আমার শরীর, আমার পরিবার, আমার সম্পত্তি, এই আমার বোধটিই হল প্রথম বিষ। চিন্তায় অহংকার দ্বিতীয় বিষ, আর কর্মে আসক্তি তৃতীয় বিষ। যে ভাগ্যবান সাধক এই তিনটে বিষকে জীবন থেকে মুছে ফেলতে পারেন, তিনি হরির কৃপা প্রাপ্ত। তিনি এই জীবনেই মুক্ত, তিনি জীবন মুক্ত মহাপুরুষ। এই 8টি লক্ষণ কোনো কঠোর নিয়ম নয়, এ হলো আধ্যাত্মিক পথের এক মানচিত্র। আমাদের মধ্যে হয়তো এই সবকটি লক্ষণ নেই, কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। প্রতিটি লক্ষণ আমাদের জন্য এক একটি আয়না, যা আমাদের দেখিয়ে দেয় পথ চলা এখনো কতটা বাকি। আসুন শ্রীহরির চরণে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করি, আর প্রেমানন্দ মহারাজের দেখানো পথে প্রার্থনা করি, হে নাথ, তুমি কৃপা করো যেন তোমার কৃপার যোগ্য হতে পারি।